সুতরাং এখন সব বাদ, রোল বাদ, পাউরুটি বাদ, ছেচড়ি বাদ, রোল বাদ, কলা বাদ, এখন আমি সব এক হয়ে যাবো। ওরা 20 জন কিয়ামতের আগে আর এদেশে বসতে পারবে না। এই জন্য আনন্দ পাচ্ছি। এখন সবগুলো এই ষড়যন্ত্র বুঝে ফেলেছে। মাওলানা মামুনুল হক বের হওয়ার পরে মাওলানা শাকাওয়াতুর রাজি, এনারা বের হয়ে এখন সব জায়গা থেকে এক হয়ে যেভাবে চালাচ্ছে, চালাতে দেন কিছুদিন, জালেমদের শিকড়ও আর পাবেন না ইনশাআল্লাহ। কারণ জেলে দিয়ে জালেমরা মনে করেছিল মানুষ এদেরকে খারাপ পাবে। ধর্ষণ মামলা দিয়েছে আলেমের নামে, অথচ যারা দিয়েছে তারা এখন অন্যের বোম হাঁকিয়ে উল্টাপাল্টা কাজ করেছে। তাদের 3 ইঞ্চি বের হয়েছে। কথা বলছে না কেন? এই যে ছোট হুজুর, কি জানো না, মাদানি, আমার সাথে 2 মাস ছিল এক ঘরে। আমারে বলছে, হামজা ভাই, ভাই বলছে এই কারণে তোর বয়স ছোট না, বয়স এখন প্রায় 30 আর আমার 33। তো ভাই বলো না, বলবে কি ছোট হুজুর, মিসকে হুজুর শুধু সাইডে ছোট তাই। আমারও বলছে, আমারে নিয়ে গেল হাতের ছিলে রাত 12:30টার সময়, ওখানে নিয়ে পুরা উলঙ্গ করে আমার হাতের ভেতরে সিগারেট দিয়েছে, আর একটা অর্ধরঙ্গ মেয়েকে আমার পাশে বসিয়েছে। ছবি তুলে বলছে এটা ছেড়ে দেবো, যে হুজুরের চরিত্র কি মানুষকে দেখাবো। কোরআন শরীফ পড়ছিল, কোরআন পড়তে পড়তে আমারে বলছে আমি একটা কথাও মিথ্যা বলছি না। একে সাইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করলেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? টিভির ওই হারুন জানে না মানে উনি তো করাচ্ছে। আমি ওখানে নিরহ, একেবারে অসহায় আর মাসলুম অবস্থান, দোয়া কবুল হয় কারণ মন থেকে বললাম, আল্লাহ যে লোকটা আমার সাথে উপরে উপরে ভালো ব্যবহার করে ভেতরে আমার এইভাবে করে দিল, তুমি অন্তত তারে কিছু দেখিও। আল্লাহ দেখাই রাস্তায় বের করে মানুষ বলে দিয়ে দিচ্ছি। কোথায় নামিয়েছে আল্লাহ দেখেছে? করেছিল ছোট হুজুরের সাথে, ঠিক আল্লাহ তার চাইতে বেশি করে দেখিয়েছে। ছোট হুজুরের হয়তো অত ইঞ্চি না, কিন্তু ওর তো সব থেকে পেত মানুষ। আর বড় হুজুরের দোয়া কবুল হয়েছে, বলেছিল একটা ঝাঁকা দেব, একবারে দিল্লি গিয়ে পড়বো, তাই বলেছে। এখন মানসার হুজুর, সেই যে হুজুর আমরা যারে আছে, আমাদের দোয়া তো কবুল হবে না। মন থেকে দোয়া করেছে, যে যা করেছে আল্লাহ অতটুকু যদি করো ওরা সহ্য করতে পারবে না। রিমান্ডে নিয়ে জেলখানায় পর্যন্ত, এই কাশিমপুর কারাগার আজকে মাগরিব থেকে এসব পর্যন্ত পাশের দেওয়ালের পাশে মাহফিল ছিল। ওখানে ওই সময় যে জেলার ছিল হিন্দু দেবদুল্লাহ, এ লোকটা আমার সামনে একটা মুসলমানকে, দাড়িওয়ালা মানুষ, নিরপরাধ, এ লোকটারে এমন পিটানো কারারক্ষী দিয়ে, এরপরে নিচতলায় নিয়ে ডান্ডা বেড়ি দিয়ে বন্দি করে রাখেন। অথচ 96% মুসলমান আমরা। ওর দাপটে পোড়া জেলখানাটা, বিশেষ করে হাই সিকিউরিটি, কম কম তৈরি হয়ে থাকতো, কোথায় পালিয়েছে। এই জুলুম ছাড়াই করেছে, তাদেরকে পিটিয়ে মানুষ মেরে ফেলবে না। নিরপরাধ যে মানুষগুলো, সাধারণ জেনারেল যে মানুষগুলো, কাউকে কিছু বলবেন না যদি আপনার ক্ষতি করে না থাকে। অতটুকু প্রতিশোধ নেওয়া যায় আছে যতটুকু সে অত্যাচার করেছিল। আর আমার তো মনে হয় অতটুকু করলেও এ দেশে জালেমরা কেউ টিকে থাকার কথা না। ব্যারিস্টার আরমানের মতো 8 বছর মাটির নিচে রাখা হোক, কোন জালেম বেঁচে থাকে আমি দেখবো। শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা আছে তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি, প্রতিটি শব্দের আমি এবার অর্থ বের করে তাফসীরের দিকে যাচ্ছি। 3টা পরিচয় দিলেন আল্লাহ নবীজির। কয়টা? বিশ্বনবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় 6টা কাজ, কর্মসূচি। কয়টা? আমরা এখন যে উম্মত হিসেবে দাবি করছি, আমাদেরও কর্মসূচি হওয়া লাগবে এই পৃথিবীতে। কয়টা? 6টা। 3 নম্বরের যে বিষয়, 4টা বিষয় আমাদেরকে অনুসরণ করার জন্য, অনুকরণ করার জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে আদেশ দিয়েছেন। আল্লাহ একেবারে শেষ শব্দে জানিয়েছেন, উলাইকা হুমুল মুফলিহুন।
জীবন তাহলে সফল হবে। আল্লাহ এই আয়াতটা এখন তাফসীর আকারে শুনে আমল করে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। নামকরণ হিসাবে বলছি, এটা সূরা আরাফ। কোন সূরা? বৃষ্টি হচ্ছে নাকি? এরা ওঠে কারা? পানি ফেলাতে যাবেন, এটা বাদ দিয়ে যেন অন্য কাজে যায় না। অনেকে আবার বেড়ি খেতেও যায়, বেড়ি খেতে গেলে তাড়াতাড়ি খেয়ে আবার চলে আসবে। আরব শব্দের শাব্দিক অর্থ প্রাচীর। আরব মানে কি? দেওয়াল, প্রাচীর, জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে একটা প্রাচীর বানাবেন, কিছু মানুষকে ওখানে দাঁড় করিয়ে রাখবেন, জান্নাতেও দেবেন না, জাহান্নামেও ফেলবেন না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, হে নবী, এদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না, কারণ কি? জান্নাতেও দেয় না, কারণ কি? নবীজি বললেন, এদেরকে আল্লাহ জান্নাতে দেয় না এই কারণে, এই মানুষগুলো দুনিয়াতে মা বাবার সাথে খারাপ আচরণ করতো, এই কারণে জান্নাত দিচ্ছে না। সূরা আরাফের তাফসীর, এই নামকরণে যেটা ব্যাখ্যা পেয়েছি আমি তাফসীরে হাক্কানির ভেতরে, মুফাসসিরদের এই বক্তব্য অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী বোঝা যায়, আপনি যত বড় আল্লাহর ওলি দাবি করেন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা সব আছে আপনার, কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে থাকেন, আপনি জান্নাত যেতে পারবেন না। এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা, এজন্য খুব সতর্ক থাকা লাগবে এখানে। হ্যাঁ, বাস্তবতে আমরা দেখছি আজ হাজারো সন্তান আমরা যারা এখানে আছি, আমরা বাধ্য হচ্ছি মা বাবার অধিকার নষ্ট করতে আমার বউর কারণে। মা বোন যারা এসেছেন, আপনার জন্য 2 মিনিটে ওয়াজ করছি। দুনিয়া থাকার জায়গা না, আপনিও থাকবেন না, আপনার শাশুড়িও থাকবে না। মাঝখান থেকে আপনি দুনিয়ার এই কিছু টাটকা সুখ মনে করে অধিকার নষ্ট করে নিজেকে জাহান্নামের আগুনের দিকে আপনি এগিয়ে দিচ্ছেন। জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে। যদি মনে করেন শাশুড়ি তো আর মা বাপ না, ওনার সাথে আর কি না, বিয়ের পরে ওইটা আপনার মা বাবা। এখন নিজের মা বাবার সাথে যেভাবে আচরণ করে মেয়েরা, যা মনে মনে করে চলে, শ্বশুর আর শাশুড়ির সাথে যদি আচরণ করতো, বাংলাদেশে কোনো ছেলে আলাদা হতো না। মনটা একটু বড় করতে পারেন না? এই ছোট মনের কারণে সংসার ভেঙে যাচ্ছে। মাঝখান থেকে মার বাবার বরদোয়ায় পড়ে আমারও জীবনের উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে। হাদিস এটা কুদসি, বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, হে নবী আপনি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি চায় যে তার সম্মান বেড়ে যাক, তার টাকা পয়সা বেড়ে যাক, তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাক, মানুষের ভেতরে তার ভালোবাসা পয়দা হয়ে যাক, সে যেন নিজের মা বাবা আর নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। অথচ আজ এটা আমরা 100 ভাগের 98 জন করতে পারছি না, শুধুমাত্র পরিবারে নিজের স্ত্রীর কারণে। এটা পারছেন না নিজের স্ত্রীর কারণে? কারা হাত তোলেন তো? এলাকায় ওয়াজ করা মনে হচ্ছে সব আল্লাহর ওলি বসে আছে, আলহামদুলিল্লাহ। যাকে এলাকার মেয়েরা ভালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বলেন, আমি ক্ষমা চাচ্ছি, আপনাদের আসলে বুঝতে পারি না। ব্যাখ্যাগুলো বাদ দিচ্ছি। কেন আল্লাহ নিষেধ করেছিলেন মা বাবার সাথে খারাপ আচরণ করতে, আর এই কারণে কেন তাদেরকে জান্নাতে দিচ্ছেন না, এর ব্যাখ্যা ছিল আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাত ফাকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, সন্তান যারা আছো, তোমরা তোমাদের ডানাকে খবজন করে দিবা। খবজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন করার পরে ফল করে দেওয়া। আল্লাহ এখানে জানাহাল যুল্লি লিখেছেন। জানাহাল মানে ডানা, জিল্লুন মানে ছায়া বা বিনম্র, বিনয়। এই পৃথিবীর ময়দানে আমরা দেখি কোন মানুষের ডানা হয় না, ডানা হয় পাখির। কার বলেন না কেন? পাখির ডানা আল্লাহ ধার করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিলেন
হেলিকপ্টারের ডানা আছে, প্লেনের ডানা নেই? তাদের ডানা আল্লাহ নিলেন না, বাকি চালিয়ে কেন? হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ভয় হয় না, ভয় হতে পারবে না। পাখির ডানার ভেতরে এমন এমন জিনিস আল্লাহ সেট করে রেখেছেন, এটা নরম হয়, মোলায়েম হয়, সফট হয়, কোমল হয়, তুলতুলে হয়। একটার পরে একটা পর যখন লেগে যায় আর ওর নিচে যখন ডাউন করার পরে ফল করে দেয়, পাখির বাচ্চাগুলোর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, বাংলাতে বলা হয় অনির্বচন সুখ। আপনারা আছেন তো? কি বলে সুখটাকে? একটা অনির্বচন সুখ পায় এই বাচ্চারা। আল্লাহ বোঝাতে চেয়েছেন উদাহরণটা সেট করার মাধ্যমে, পৃথিবীর মানুষেরা, ও হামজা, তোর মা বাবা যতদিন বেঁচে আছে শেষ বয়সে তারা যেন মনে করে আমার হামজা থাকলে অন্তত আমাদের আর চিন্তা নেই। এটা কি মনে করতে পারছে? আর যাদের পরিবারে পারছে আলহামদুলিল্লাহ, যাদের পারছে না তাদেরকে কিন্তু আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে, জান্নাত আল্লাহ দেবে না। আর জাহান্নামও দিচ্ছে না। কারণ কি? নবী জীবনের এই মানুষগুলো দুনিয়ার চাই করুক না কেন, ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, দিন কায়েমের জন্য এরা কাজ করেছে, এই জন্য আল্লাহ জাহান্নামে দিচ্ছে না। সূরা আস-সাফের 10 নম্বর আয়াত 11 নম্বর আয়াতের দলিল আছে, যারা পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা চালায়, এই মানুষগুলোর ছোটখাটো অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে দেয় না। এই জন্য আমরা যারা ইসলামী আন্দোলন করি, দিন কায়েমের চেষ্টা চালাই, ছোটখাটো অপরাধ হলে আল্লাহ মাফ করে দেবে, জাহান্নামে দেবে না। কিন্তু মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয়, জান্নাত পাবেন না। নবীজি হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কোথায় দেবে, তাহলে জান্নাতও যেতে পারছি না, পারিবারিক জীবনের কারণে জাহান্নামও আল্লাহ দিচ্ছে না, ইসলামী আন্দোলন করার কারণে ওখানে যদি দাঁড়িয়ে থাকা লাগে, এটা আমার মতো কপাল পোড়া কেউ আছে? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এই সূরায় আল্লাহ তিনটা পরিচয় দিচ্ছেন 157 নম্বর আয়াতে। তোমরা অনুসরণ করবা ওই রাসূলের যাকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার সংবাদগুলো দিয়ে। রাসূল তার কাজ ছিল এই পৃথিবীতে যে কয়টা, আমরা 9টা কাজের কথা পাই দুনিয়াতে, যে রাসূলুল্লাহ যে কাজগুলো করেছিলেন। ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এই দুনিয়াতে রাসূলের কাজ ছিল তিনি সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজে বাধা দিতেন। আজ আমরা যারা উম্মত হিসেবে দাবি করছি, মাস্ট বি আমাদের এই গুণগুলো, এই কর্মসূচিগুলো হাতে নেওয়াই লাগবে। কথা বলে না কেন? 15 বছর যারা এই ইমাম হয়ে, আলেম হয়ে, বক্তা হয়ে, খতিব হয়ে, এমনকি দায়িত্বশীল হয়ে যারা বিভিন্ন চেয়ারে ছিল, এই কাজটা করে না, এই জন্য তো দুর্নীতি এত বেড়েছে। সব জায়গায় যারা আমরা ছিলাম, ওখান থেকে যদি সত্যি সত্যি আমরা এই আয়াতের প্রথম অংশটা মানতে পারতাম, আমি যদি চেয়ারে বসে 40 বছর একাধারে ওয়াজ করি যে ভাইরা দাড়ি রাখেন, কেউ আমাকে বাধা দেবে এখানে, ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ বাধা দেবে। এই কথাগুলো বলতে বলতে আমি মুখে ফেনা